সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। এখনো ঢোকেনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা, হাবড়া পুরসভায় ভাঙচুর, বিক্ষোভ শতাধিক মহিলার। লক্ষ্মীলাভে ফিরল না ভাগ্য, লটারিতে জেতা কোটি টাকা হাতিয়ে নিল মালিকই। বায়োলজি স্পেশাল ক্লাসের নামে বাড়ি ডেকে ছাত্রীকে লাগাতার নির্যাতন, গ্রেপ্তার শিক্ষক। দলবদল থেকে শুরু করে তৃণমূল ভবন দখল, বিস্ফোরক। তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন বউয়ের সঙ্গে ঝগড়া করে আত্মঘাতী যুবক, আত্মহত্যার চেষ্টা স্ত্রীরও। চাঞ্চল্য শীতলকুচিতে। সঠিক ও দ্রুত খবর পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এবার বিস্তারিত খবর। জুলাই মাস চললেও এখনো অ্যাকাউন্টে আসেনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা। এরপরেই ক্ষোভে ফেটে পড়লেন উপভোক্তারা। শুধু তাই নয়, হাবড়া পুরসভায় ঢুকে রীতিমতো চলল বিক্ষোভ। এমনকি অর্থ বিভাগের দপ্তরে ভাঙচুরের অভিযোগ কয়েকশো মহিলার বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাবড়া থানার পুলিশ। কোনো রকমে পরিস্থিতি সামাল দেন পুলিশ আধিকারিকরা। স্থানীয় সূত্র জানা গেছে, জুন মাসের প্রথম কিস্তির টাকা পেলেও জুলাই মাসের বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। পাশাপাশি অনেকের মোবাইলের আবেদন রিজেক্টেড দেখাচ্ছে বলে অভিযোগ। এর জেরে শহরের বিভিন্ন এলাকা থেকে মহিলারা এদিন পুরসভায় পৌঁছে বিষয়টি নিয়ে জবাবদিহি চান। অভিযোগ স্পষ্ট উত্তর না মেলায় তীব্র বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। পরে তারা অর্থ বিভাগের দপ্তরে গেলে সংশ্লিষ্ট আধিকারিককে না পেয়ে ক্ষোভ আরও বাড়ে। তখনই দপ্তরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিক্ষোভকারী শুভশ্রী মজুমদার পালের দাবি, কোনো কারণ না জানিয়ে বহু আবেদন বাতিল করা হয়েছে। তার বক্তব্য, আবেদনকারী তথ্য পোর্টালে আপলোড করা ছাড়া পুরসভার আর কোনো ভূমিকা নেই। আবেদন অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরের, বাতিলের কারণও পুরসভার জানা নেই। লটারিতে 1 কোটি টাকা জিতেও ভাগ্য বদল হয়নি, কারণ মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জেতা লটারির টিকিট ছিনিয়ে নেন মালিক। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিক সুশান্ত সরকারকে গ্রেপ্তার করল খড়দা থানার পুলিশ। অভিযোগপত্রে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচি সহ আরও কয়েকজনের নাম রয়েছে বলেই খবর। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী ধৃত রেস্তোরাঁ মালিক সুশান্ত সরকারের গাড়ি চালক। বিধানসভা নির্বাচনের আগে তিনি লটারিতে 1 কোটি টাকা জেতেন। অভিযোগ, সেই খবর জানার পর সুশান্ত সরকার তাকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। অভিযোগ, তার পকেট থেকে লটারির টিকিট ছিনিয়ে নেওয়া হয়। লাশ গুম করে দেওয়া ও রেল লাইনে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। স্পেশাল ক্লাসের নামে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে বাড়িতে ডেকে যৌন হেনস্থা, গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষক। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকায়। আজ শনিবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, দিনের পর দিন বায়োলজির স্পেশাল ক্লাস করানোর নামে ওই ছাত্রীকে বাড়িতে ডাকা হতো। ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে ছাত্রকে হেনস্থা করা হতো, শারীরিক ও মানসিক নির্যাতন চলতো বলে অভিযোগ। বেশ কয়েক মাস ধরেই ওই ঘটনা ঘটছিল। কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ। বাধ্য হয়েই ভয়ে মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করেছিল ওই ছাত্রী। ছাত্রের লিখিত অভিযোগ অনুযায়ী একাদশ শ্রেণীতে পড়ার সময় থেকেই ওই ছাত্রীকে আলাদা নজরে দেখতেন স্কুলের ওই বায়োলজি শিক্ষক। শুধু তাই নয়, স্পেশাল ক্লাসের প্রলোভন দেখাতেন তিনি। নিজের ভাড়া বাড়িতে রেখে ছাত্রীকে জোর করে জড়িয়ে ধরতেন, তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ। নির্যাতন সহ্য করতে না পেরে ছাত্রী পড়তে যাওয়া বন্ধ করে দিয়েছিল। টিউশন বন্ধ করায় ওই শিক্ষক তাকে ফোনেও উত্ত্যক্ত করতে থাকেন বলে অভিযোগ উঠেছে। নির্বাচন পরবর্তী সময়ে যেভাবে দলের একটি বড় অংশের সাংসদ বিধায়ক শিবির বদল করছেন, তা নিয়ে বিস্ফোরক তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন। শুক্রবার রাতে যেভাবে মেট্রোপলিটনের সদর দপ্তরের লাগাম তুলে নিলেন ঋতব্রত সন্দীপনরা, তা নিয়েও চাঁচা ছোলা আক্রমণ করলেন তিনি। তার বক্তব্য, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা ভুলে যাচ্ছেন কি করে জিতেছেন মমতার তৈরি দলের নাম ও প্রতীকে। একই সঙ্গে আসন্ন শহীদ দিবস পালন ও জাতীয় নির্বাচন কমিশনের চেয়ে পাঠানো নথি সংক্রান্ত বিষয়েও সংবাদ প্রতিদিন ডিজিটালকে নিজের বক্তব্য জানালেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় নেত্রী। স্ত্রীর সঙ্গে বিবাদ, সম্পত্তি নিয়ে পরিবারে অশান্তি, আত্মঘাতী স্বামী তা জানতে পেরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মহিলা। শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কার্তিক বর্মন। তিনি শীতলকুচি ব্লকের বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের বাঁশভাঙা এলাকার বাসিন্দা। শনিবার সকালে বাড়ি থেকে কার্তিকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সন্তানকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন স্ত্রী শ্যামলী বর্মন। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি দ্রুত শ্বশুর বাড়িতে ফিরে আসেন। স্বামীর ঝুলন্ত দেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। বাড়িতে থাকা কীটনাশক পান করেন। প্রতিবেশীরা উদ্ধার করে তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। কেন যুবক আত্মঘাতী হলেন? কার্তিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকতো। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝামেলা বাঁধে। তাতেই সকালে যুবকের স্ত্রী বাপের বাড়ি যান।
তারপরে কার্তিক আত্মহত্যা করেন। মৃতের শ্বশুরের দাবি, সম্প্রতি পারিবারিক সম্পত্তি নিয়ে আত্মীয়দের মধ্যে আলোচনার সময় কার্তিক মানসিকভাবে আঘাত পান এবং সেই ঘটনার পর থেকেই তিনি অবসাদে ভুগছিলেন। যদিও এই কথা মানেননি মৃত যুবকের পরিবার। শীতলকুচি থানা দেহ উদ্ধারে করে ময়নাতদন্ত পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।